জন্ম সনদ অনুযায়ী লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর গ্রামের রূপালী খাতুনের বিয়ে হয় ১৩ বছর বয়সে। একই অবস্থা সদর উপজেলার রুমা বেগমেরও ১২ বছর বয়সে বিবাহ হয় তার। আর এসব বিয়ে পড়ান মোগলহাট ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার উমর আলী। তবে এসব বিবাহে বিচ্ছেদ ঘটলেও মেয়ের পরিবারের লোকজন নিতে পারছেন না আইনি কোনো সহায়তা। আমি যখন বিয়ে করি তখন আমি নাবালক ছিলাম, আর বিয়েটা হচ্ছিল ওমর কাজীর ওখানে হয়েছে। এখন আমার স্বামী তো আমাকে ছাড়িয়েও দিছে, সে আমার সাথে কোনো যোগাযোগ করে না প্রায় ৮-৯ মাস থেকে। যেখানে বিয়ে করছে ওখানে গেছিলাম, বিয়ের পর ওনারা কাগজ দিতে রাজি না। এখন আমি যে কোনো আইনের মাধ্যমে যাব পারতেছি না, তিনি কাগজ দিবে না, তিনি অস্বীকার করতেছেন। এখন তিনি যেহেতু কাগজ দিবেন না, অস্বীকার করতেছেন, আমরা কোনো আইনের মাধ্যমে যাইতে পারতেছি না। এটা বিয়া পড়াইছে হলো ফুলগাছের ওমর কাজী। সে বলতিছে যে আমাদের এখানে কোনো বিয়া শাদী হয়নি, এরকম কোনো নামে বিয়া শাদী হয়নি, তার জন্য উনি কোনো কাগজপত্র আমাদেরকে দিচ্ছে না। এখন আমরা আর কি করব, আমরা আইনে যাইতে গেলেও আমাদের কাগজের প্রয়োজন আছে, কিন্তু সে তো বলছে আমার কাছে কোনো বিয়ে শাদী হয়নি, তাহলে আমি আইনের মাধ্যমে যাব প্রমাণ না থাকলে? কি উনি আমার সামনে ফেসেই হইতে চাইতেছে না। উনি আমরা ফোন করলে ফোন ধরে না, বাড়িতে গেছি দেখা করে না, এরকম করতেছে। নিকাহ রেজিস্ট্রার উমর আলীর বিরুদ্ধে একাধিক বাল্যবিবাহ পড়ার অভিযোগ রয়েছে। চলমান রয়েছে আদালতে মামলাও। কেউ প্রতিবাদ করলে উল্টো হতে হয় হয়রানির শিকার। লালমনিরহাটে রহরহ বাল্যবিবাহ রেজিস্ট্রি করছে নিকা রেজিস্ট্রাররা। প্রশাসনের কোনো নজরদারি নেই। সম্প্রতি সময়ে আমি বাল্যবিয়ের খবর পেয়ে সেখানে প্রতিবাদ করতে যেয়ে আমি নিজে মিথ্যা মামলার শিকার হই। কাজী ওমর আলী আমার নামে রংপুর সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা দায়ের করেন। আমি চাই এইসব বাল্যবিয়ে প্রশাসন কঠোর হস্তে দমন করুক। তবে বাল্যবিবাহের বিষয়ে কথা বলতে তার বাড়ির গেটে দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও জানালা দিয়ে উপস্থিতি দেখতে পেরে আর বের হননি। বাল্যবিবাহ বিষয়ে অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা রেজিস্ট্রারের। আর জেলা প্রশাসক জানালেন, যেখানে বাল্যবিবাহ হচ্ছে সেখানেই পরিচালিত হয় অভিযান। বাল্যবিবাহ নিয়ে আমার কাছে দুইটা অভিযোগ এসছে। একটা হলো মোহাম্মদ দেলোয়ার হোসাইন, নিকা রেজিস্ট্রার, ৩ নং কমলাবাড়ি ইউনিয়ন, উপজেলা আদিতমারী, জেলা লালমনিরহাট, এবং আরেকজন মোহাম্মদ ওমর আলী, বিবাহ তালাক রেজিস্ট্রার, ১ নং মোগলহাট ইউনিয়ন, উপজেলা ও জেলা লালমনিরহাট। এই দুইটা অভিযোগ আমার কাছে এসছে এবং এর পরিপ্রেক্ষিতে আমি ওনাদের কাছে কৈফিয়ত তলব করেছি। স্পেসিফিক কোনো তথ্য আমার কাছে থাকে তাহলে আমি ওনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব এবং আমি ওনাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য মন্ত্রণালয়ে লিখব। যে কোথাও বাল্যবিবাহ অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু তাৎক্ষণিকভাবেই নির্বাহী ম্যাজিস্ট্রেটরা, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সহকারী কমিশনারবৃন্দ, ভূমিবৃন্দ তারা কিন্তু সেখানে তাৎক্ষণিক যান এবং সেখানে অভিযান করেন এবং বাল্যবিবাহ আইন অনুসারে, বিধিমালা অনুসারে যে শাস্তি রয়েছে সে শাস্তি কিন্তু সেখানে প্রয়োগ করেন। এর বাহিরেও যদি এই বাল্যবিবাহ যাতে না ঘটে সেই ধরনের অন্যান্য বিভিন্ন যে সভা টভা হচ্ছে সেখানে কিন্তু এই বিষয়গুলি সার্বক্ষণিক আমরা প্রচারণার মধ্যে রাখছি। ২০১৫ সালের ২৭ নভেম্বর লালমনিরহাটকে বাল্যবিয়ে মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। ডেস্ক নিউজ, লালমনির চিত্র।